নমস্কার, আপনারা দেখছেন সোনার বাংলা টিভিতে আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান সকালের জলসাঘর। আর সকালের জলসাঘর নিয়ে স্টুডিওতে রয়েছি আমি আপনাদের বন্ধু বাপ্পা। আজ আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি একজন শিল্পী বন্ধুকে। কি নাম তোমার? অন্বেষা প্রামাণিক। অন্বেষা, কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 4-এ পড়ি। তোমার বাড়ি কোথায়? দক্ষিণ 24 পরগনার মথুরাপুর বাপুলি বাজার। আজকে তুমি এই অনুষ্ঠানে কবিতা শোনাবে, তাহলে তোমার কণ্ঠে আমরা প্রথম কবিতা শুনে নেব। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লিপিকা কাব্যগ্রন্থ থেকে নেওয়া কবিতা রথযাত্রা আমি শোনাবো। শুরু করো। রথযাত্রার দিন কাছে, তাই রানী রাজাকে বললে, চলো রথ দেখতে যাই। রাজা বললে, আচ্ছা। ঘোড়াশাল থেকে ঘোড়া বেরোলো, হাতিশাল থেকে হাতি, ময়ূর পঙ্খী যায় সারি সারি, আর বল্লম হাতে সারি সারি। সিপাই সান্ত্রী দাস দাসী পিছে পিছে চলল, কেবল বাকি রইল একজন, রাজবাড়ির ঝাঁটার কাঠি কুড়িয়ে আনা তার কাজ। সর্দার এসে দয়া করে তাকে বললে, ওরে তুই যাবি তো আয়। সে হাত জোর করে বললে, আমার যাওয়া ঘটবে না। রাজার কানে কথা উঠল, সবাই সঙ্গে যায়, কেবল সেই দুঃখীটা যায় না। রাজা দয়া করে মন্ত্রীকে ডেকে বললে, ওকেও ডেকে নিও। রাস্তার ধারে তার বাড়ি। হাতি যখন সেইখানে পৌঁছলো, মন্ত্রী তাকে ডেকে বললে, ওরে দুঃখী, ঠাকুর দেখবি চল। সে হাত জোর করে বললে, কত চলবো? ঠাকুরের দুয়ার পর্যন্ত পৌঁছই এমন সাধ্য কি আমার আছে? মন্ত্রী বললে, ভয় কি রে তোর, রাজার সঙ্গে চলবি? সে বললে, সর্বনাশ, রাজার পথ কি আমার পথ? মন্ত্রী বললে, তবে তোর উপায়? তোর ভাগ্যে কি রথযাত্রা দেখা ঘটবে না? সে বললে, ঘটবে বই কি, ঠাকুর তো রথে করেই আমার দুয়ারে আসেন। মন্ত্রী হেসে উঠল, বললে, তোর দুয়ারে রথের চিহ্ন কই? দুঃখী বললে, তার রথের চিহ্ন পড়ে না। মন্ত্রী বললে, কেন বলতো? দুঃখী বললে, তিনি যে আসেন পুষ্পক রথে। মন্ত্রী বললে, কই রে সেই রথ? দুঃখী দেখিয়ে দিলে, তার দুয়ারের দুই পাশে দুটি সূর্যমুখী ফুটে আছে। নমস্কার। আমরা তোমার কণ্ঠে কবিতা শুনলাম, ভীষণ ভালো লাগলো। আমরা শুনে নেব পরবর্তী কবিতা। আমার পরবর্তী নিবেদন ইন্দ্রাণী মণ্ডলের লেখা ফিরে এসো বন্দি শিখা। এই কবিতাটি ক্ষুদিরামের সাহসিকতার পরিচয় দিয়েছে। এই কবিতাটি এখন আমি শোনাচ্ছি। তুমি তো ফিরে আসবে বলেছিলে ক্ষুদিরাম, আর তো এলে না ফিরে। তুমি তো বলেছিলে 10 মাস 10 দিন পরে তুমি মাসির ঘরে জন্ম নেবে। তোমার মতো বোকা ক্ষুদিরাম আজ দেশের বড় দরকার। দেশের জন্য তুই মরতে পারিস? প্রশ্নের উত্তরে যে বুক চিতিয়ে হাসি মুখে বলবে, পারি বই কি। তুমি তো ফাঁসি কাঠে ওঠার আগে দেশের ছেলেদের বোমা মারতে শিখিয়ে যেতে চেয়েছিলে। মানুষের মনে আজ চেতনার বড় অভাব। সে আজ ভীরু, স্বার্থপর। তাদের মনে সেই চেতনার বোমা ফাটার বড় দরকার। ফাঁসির দড়িতে গলা দিয়ে যে সাহস হাসি মুখে বলতে পারে, ফাঁসির দড়িতে মোম লাগানো হয় কেন? কঠিন সত্যের মুখোমুখি দাঁড়ানোর মতো সেই নির্ভীক সাহস আজ বড় দরকার। আজ সেই ভীরু কাপুরুষ স্বার্থপর মানুষের মনে সেই ভয় শূন্যতার বোমা ফেটে জ্বলে উঠুক নির্ভীকতার আগুন, জ্বলে উঠুক সত্যের আগুন। হয়তো তুমি তোমার কথায় রেখেছিলে ক্ষুদিরাম, হয়তো তুমি ফিরে এসেছিলে, কিন্তু মা চিনতে পারেনি বলে অভিমান করে ফিরে গেছো।
মায়ের পরে তোমার বড় অভিমান, তাই তুমি মাসির ঘরে ফিরতে চেয়েছিলে হয়তো। ফিরে যদি এসে থাকো তাহলেও আরো একবার ফিরে এসো, ফিরে এসো বন্যী শিখা, ফিরে এসো আত্মবলিদানের আগুন, ফিরে এসো, ফিরে এসো বারবার। তুমি তো ফিরে আসতেই চেয়েছিলে। তোমার আত্মাহুতির আগুনে পবিত্র হোক এদেশের মাটি, এদেশের জল, এদেশের বাতাস। কথা দিচ্ছি এবার আর চিনতে ভুল হবে না তোমায়। ফিরে এসো ক্ষুদিরাম, ফিরে এসো। আমাদের দেশে তোমার মতো বোকা ক্ষুদিরামের বড় প্রয়োজন। ফিরে এসো ক্ষুদিরাম, ফিরে এসো। নমস্কার। বাহ, ভীষণ ভালো লাগছে তোমার কণ্ঠে কবিতা শুনতে। এবার তুমি আমাদের কোন কবিতা শোনাবে? এবার আমার কবিতা আমার প্রিয় কবি জয় গোস্বামীর একটি বিখ্যাত কবিতা, হাঁস। তুমি জানতে না বুঝি আসলে স্নিগ্ধতা হলো একটি বর্ষাকাল? কেউ বলেনি তোমাকে সে এমনই এক বর্ষাকাল যে নিজের ইচ্ছে মতো সারা বছর ভেসে বেড়াতে পারে। ভেসে বেড়ায় আকাশে। আজ এখানে বৃষ্টি হলো খানিক, তো কাল ওখানে বাদলা। সেই সঙ্গে থেকে থেকে ঝোড়ো হাওয়া আর ঘূর্ণি বাতাস তো আছেই। আমি চোখ বন্ধ করলেই দেখতে পাই যে বৃষ্টি শুরু হলো, অমনি বাচ্চার সব হাত ছাড়িয়ে ছুট লাগালো মাঠে ঘাটে। আর মাটির দেয়াল ও টিউবওয়েলের সামনে দাঁড়িয়ে গায়ের বউরা খাল থেকে বিল থেকে তাদের হাঁসগুলোকে ডাকতে লাগলো, চই 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 চই। আজ থেকে প্রায় 1 শতাব্দী আগের বাংলায় তোমার এক বাল্য সখী তোমাকে চই চই বলে ডাকতো আর খেপাতো। তোমার মনে পড়ছে কি? আজ এই জন্মেও তুমি শীতের দেশের হাঁস। কোন সরোবর থেকে কোথায়, কোন সরোবরে সাঁতার কাটতে যাও? সমুদ্রের পর সমুদ্র পেরিয়ে উড়ে চলেও কত দূর দূর সব দেশে। কিন্তু এবার এই জন্মেও তোমাকে একজন তোমাকে তোমার সেই 100 বছর আগেকার ডাকনাম ধরে ডাকছে, একেবারে নিঃশব্দে ডাকছে, চই 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 চই। আর তুমি বোধহয় কিচ্ছুই শুনতে পাচ্ছ না, তাই না? নমস্কার। আমরা তোমার কণ্ঠে কয়েকটি কবিতা শুনলাম। ভীষণ ভালো লাগছে অন্বেষা তোমার কণ্ঠে কবিতা শুনে। তোমার কেমন লাগছে এখানে এসে? আমার এখানে এসে খুব ভালো লাগছে। বড় হয়ে কবিতাকে নিয়েই পথ চলতে চাও তো? মানে আরো বেশি বেশি করে কবিতা করতে চাও? বাহ, ভীষণ ভালো লাগলো তোমাকে সঙ্গে পেয়ে। তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা সকালের জলসাঘরের পক্ষ থেকে। আজকে আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি একজন সঙ্গীত শিল্পী বন্ধুকে। কি নাম তোমার? ঐন্দ্রিলা দাস। তুমি কোথা থেকে আসছো? আমি ডায়মন্ড হারবারের অন্তর্গত জিওন্স থেকে এসেছি। কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 8 এ পড়ি। আজকে তুমি গান শোনাবে আমাদের, তাই তো? হ্যাঁ। তোমার গান আমরা শুনে নেব। জাগরণে চাইবে ভাঙড়ি, আখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি মরি মরি। জাগরণে চাইবে ভাঙড়ি, চারু লাগি ফিরি একা একা, আখি পিপাসিত রাহি দেখা, চারু লাগি ফিরি একা একা, আখি পিপাসিত রাহি দেখা। তারি বাসি ওগো তারি বাসি, তারি বাসি বাজে হিয়া বুড়ি, মুড়ি মুড়ি। জাগরণে চাইবি ভাঙড়ি,
তবু কানে কানে কি যে শুনি, কি যে শুনি তাহাকে বাজানে। এই হিয়া ভরা বেদনাতে বাড়ি চলো চলো আঁখি পাতে, ছায়া তোলে তারে ছায়া তোলে, ছায়া তোলে দেবাংশী ধরে। মুড়ি মুড়ি জাগরণে চাইবে ভাবরে, আঁখি হতে ঘুম নীল হরে, কে নীল হরে। মুড়ি মুড়ি জাগরণে চাইবে ভাবরে। বাহ, ভীষণ ভালো লাগলো ঐন্দিলা তোমার গান শুনে। তোমার কেমন লাগলো? আমার ভালো লেগেছে। ঐন্দিলার জন্য অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে। আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি তিনজন শিল্পী বন্ধুকে। নমস্কার, আপনাদের নাম? নমস্কার, আমার নাম ভাস্বতী সেনগুপ্তা। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি টালিগঞ্জ থেকে। আপনার নাম? আমার নাম অরুণ কিশোর চক্রবর্তী। আপনি কোথা থেকে আসছেন? আমি টালিগঞ্জ থেকে আসছি। আপনার নাম? নমস্কার, আমি কাবেরী বোস, আমি বেলগাছিয়া থেকে আসছি। আজকে আপনাদের সতী নাটক শুনবো, তাই তো? হ্যাঁ। তাহলে কথা না বাড়িয়ে আমরা চলে যাব সেই সতী নাটকে। নাটক রাজ্যটক, লেখা কাবেরী বোস, পরিচালনা কাবেরী বোস, অভিনয় কাবেরী বোস, অরুণ কিশোর চক্রবর্তী এবং আমি ভাস্বতী সেনগুপ্তা। স্ত্রী: বলি সকাল 8টা যে বেজে গেল, এখনো বাজার এলো না গো। এরপর 9টায় ভাত চাইবে বাবু, খেতে বসে বলবে আজ পটল ভাজা নেই। ডালটা ওরম কেন, তরকারিটা ওরম কেন, ঘেন্না ধরে গেল গো এই সংসারে। ছ্যা 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 ছ্যা। ও তাই বুঝি? বাহ বাহ, খুব ভালো। ঘেন্না কি আমারও কম ধরেছে? কে জানতো এই হাল হবে। সেই কম কথা বলা মেয়ে দেখে বিয়ে করে এখন সে পাড়া মাথায় করে রেখেছে, কাক পর্যন্ত বসতে ভয় পায়। ও তাই বুঝি? তা তো বলবেই, সব লেনা দেনা যে হয়ে গেছে এখন তো বলবেই এ কথা। আমি তো এক মাথা চুলালা ছেলেকে বিয়ে করব বলে পরে দেখি পর চুলা পড়ে গো। ধোকা ধোকা হয়েছে আমার সাথে, সব সব ওই বজ্জাত ঘটকটার জন্য। কিনা মিট মিট করে বলেছিল একদম রাজ জটক, ঘন্টা না রাজ না জটক, ওই বিয়ে দেওয়া ঘটকটাই বদমাইশ। ঘটক মশাই আবার এদের বাড়িতেই ভাড়া থাকেন। দুজনেই সিঁড়িতে গিয়ে চেঁচিয়ে ডাকলো তাকে। ও ঘটক মশাই! বলে ও ঘটক মশাই। আগে কি বলছেন? ভাড়া তো দিয়ে দিয়েছি। এরপর ঘটকের সামনে দুজন বসে। বিশ্বাস করুন, সেই কবেকার কথা, তখন তো রাজ্যটুকি লেগেছিল। ও তা এরকম এরকম করে কটা বিয়ে দেওয়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ, কটা বিয়ে দেওয়া হয়েছে শুনি। সব সর্বনাশ হয়েছে গো। কটা টাকার লোভে এরা সব ভুলভাল বিয়ে দিয়েছে। নইলে আমার তো কত রাজা রাজরার ঘর থেকে সম্বন্ধ এসেছিল। রাজা রাজরা সব মরতে মরতে বেঁচেছে, আর এই আমি গাধাটা ফেসেছি এই বেটা ঘটকের জন্য। মেয়ে নাকি কম কথা বলে, এই বলে গচিয়েছিল মানে? যাতা বললেই হবে নাকি? এখনো আমার 600 টাকা 52 পয়সা বাকি আছে জানেন। আপনাদের বিয়ের পর দেননি আপনারা। হুন্দ বেল্লিক টাকা টাকা বাকি আছে, দেব তোকে টাকা। দাঁড়া, ছেলের নাকি অমিতাভের মতো চুল। ও মা, কোথায় কি দেখি পর চুলা পড়ে গো। তোর তোর চুল ছিঁড়ে নেবো আমি, তুই টাকলু হয়ে ঘুরবি। না 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 না, কি করছেন আপনি? আর বেশি চুল নেই আমার মাথায়, বিশ্বাস করুন, ওই 40-এর মতোই আছে। আচ্ছা আচ্ছা বেশ, আপনাদের আবার আমি অন্য জায়গায় বিয়ে দিয়ে দেব, তাহলে হবে? মানে কোনো মেয়ে আছে নাকি? মরণ শয়তান মিনসে,
বিয়ে করে দেখো না একবার, ঘটক শুদ্ধ জলে ফেলে দেবো। আচ্ছা বারবার আপনি এরকম কেন হুমকি দিচ্ছেন বলুন তো? এরকম তো ছিলেন না আপনি। আপনার জন্য ভালো ছেলে আছে, জগবন্ধু হালদার, মুদির দোকান। কথা শেষ হলো না। হত ছাড়া আপদ, একটা ভুল দিয়ে দিয়ে আবার আবার বলেই স্ত্রী কুইল ঘুষি মারতে লাগলো ঘটককে। ওরে বাবা, ওরে বাবা, এ কি বিপদে পড়লাম গো আমি। আমায় ছেড়ে দিন প্লিজ, আর বিয়ে দেব না আমি, কারোর বিয়ে দেব না আমি। এই বিশ্বাস করুন, এই কান মুলছি, এই নাক খত দিচ্ছি। বলেই সে পলায়ন করছে, ওদিকে স্বামী ওপর থেকে বলছে, আহা, যাও কোথায়, যাও কোথায়? 600 টাকা 52 পয়সা বাকি আছে কিন্তু তোমার। ওই যে কোন এক মেয়ের কথা বলছিলে, বলে যাও গো ও ঘটক মশাই। কিন্তু বউটি খপ করে ধরে ফেলেছে ঘটকের হাত। ধরেই এদিক ওদিক চেয়ে বলে, আচ্ছা আচ্ছা, আর পালাতে হবে না গো। কি যেন বললে তুমি? মুদির দোকান নাকি? আহা দেখো আবার রাগ করে। বলেই ঘটকের মাথার চুলগুলো হাত দিয়ে ঠিক করে বলে, বলো বলো, কি যেন বলছিলে? নইলে বুড়ো শয়তান শুনতে পেলে আবার বাগড়া দেবে। ঘটক কাচুমাচু মুখে বলে, আপনি আমায় টাকলু বলেছেন, এভাবে গালাগালি করা কিন্তু ঠিক নয়। বউ কিছু বলতে যাচ্ছিল, তার আগেই স্বামী সেখানে হাজির। কি কথা হচ্ছিল দুজনে? শোনো, ভালো পাত্রী দেখো, কিন্তু পাত্র একদম দেখবে না। আর কোনো ছেলের ভবিষ্যৎ আমি নষ্ট হতে দেব না, না না। ব্যাস, আবার শুরু সেই প্রথম থেকেই। ঘটক বুঝলো এরা দুজনে একসাথেই থাকবে, কেউ এদের পাল্টাতে পারবে না। তার দুঃখ কেবল সেই 600 টাকা 52 পয়সা নিয়ে। তবে একেই বলে রাজ্যটক। নমস্কার। নমস্কার। বাহ, ভীষণ ভালো লাগলো আপনাদের কণ্ঠে এই সতী নাটক শুনে। আপনারা কতদিন ধরে এই নাটকের সঙ্গে যুক্ত আছেন? সতী নাটক কতদিন ধরে করছেন? আমি ছোটবেলা থেকেই যুক্ত আছি। আচ্ছা। স্কুল কলেজ মোটামুটি ছোটবেলায় আবৃত্তি নাটক ছোট আচ্ছা। ছোট পাঠ করতাম। করতে করতে আমার আজকে এখানে পথ চলা এত অব্দি এগিয়ে এসেছি। আর ভাস্বতীকে আমি একটু বলবো, ভাস্বতীর ব্যাপারে আমি একটু বলবো, যেহেতু আমি পরিচালনা করছি, এবং কাকুর ব্যাপারেও বলবো। মানে ভাস্বতী, আমি অনেককে দিয়ে শ্রুতি নাটক করিয়েছি, কিন্তু ভাস্বতী আমার হচ্ছে খুব কম সময়ের, মানে একদম কম সময়ের, 1 সপ্তাহ 2 সপ্তাহের আমার ছাত্রী বলতে পারি। আচ্ছা, মানে এত ভালো, মানে ক্যাচিং পাওয়ার, মানে আমি এরকম অনেককে দেখেছি গলা সে তুলতেই পারেনি। এবং এই মানুষটিকে, এই বৃদ্ধ মানুষটিকে, মানে আমি ভীষণভাবে কৃতজ্ঞ যে কাকু আমার লেখাটি আজকে পাঠ করেছে। সত্যি বলছি, আমার ভীষণ ভালো লেগেছে। এবং কাকু যে এত সুন্দরভাবে, দেখুন অল্প কিছু ভুল চুক তো সবারই থাকে, কিন্তু কাকু যেভাবে আজকে পাঠ করেছে আমি ভীষণ ভীষণ ভাবে আপ্লুত। মানে এর জন্য ভাস্বতী এবং কাকুকে দুজনকেই আমার অনেক অনেক ভালোবাসা, শ্রদ্ধা এবং প্রণাম। বাহ, ভীষণ ভালো লাগলো। আপনাদের নিশ্চয়ই ভালো লাগলো। অবশ্যই অবশ্যই অবশ্যই। তবে আজকের এই শ্রুতি নাটকের মানে যিনি মেইন কাবেরীদি, কারণ লেখা পরিচালনায় পুরো ব্যাপারটাকে গুছিয়ে সাজিয়ে আমাদের বুঝিয়ে বলা কিভাবে করতে হবে, কিভাবে এক্সপ্রেশন আনতে হবে, পুরোটাই কাবেরীদির ক্রেডিট। আমরা শুধু শিখে করেছি। না, শিখিয়েছি আমি অনেককে, কিন্তু এরম ভাবে কেউ করতে পারেনি, শিখতে পারেনি, সেটাই। ভীষণ ভালো লাগলো। আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা সকালের জলসাঘরের পক্ষ থেকে। আজকের অনুষ্ঠান এই পর্যন্ত। আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো অনুষ্ঠানে। নমস্কার।